ডিপি ওয়ার্ল্ডকে দিতে যাচ্ছি, এরকম শব্দটা, এটা এটা আমরা চাইবো যে এরকম ভাবে না, বলছি ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা আছে, আর আমরা সেই প্রস্তাবনাগুলিকে আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বিবেচনা করছি মাত্র। আমি যদি শব্দ ব্যবহার করতে সঠিক হয়ে থাকি, আপনি যেটা বলছেন যে এখানে নতুন করে আর ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ করার কোনো সুযোগ নেই, আমরা ইতিমধ্যে বিনিয়োগ করছি এবং এই প্রকল্পের সুফল পাচ্ছি, এবং যা আমরা পাচ্ছি ডেফিনেটলি সেটা যথেষ্ট বলে আপনি মনে করেন। আমরা ওগুলিও বিবেচনায় রেখেছি, আপনারা যেগুলি বলছেন সেগুলো আমরা বিবেচনায় রেখেছি। আমরাও জানি যে আর কত টাকা এখানে ডিপি ওয়ার্ল্ডকে নতুন করে বিনিয়োগ করতে হতে পারে, এবং কত টাকা বিনিয়োগ করে সে কতটা সুবিধা নেবে বা কতটা সুবিধা আমরা তাকে দিব কি না সেইগুলো বিবেচনায় রয়েছে। আপনার প্রশ্নটা আমাদের বিবেচনায় রয়েছে, এইগুলি বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নিবে। কি সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নেওয়ার সময় জানাবো। ওই জায়গাগুলি সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনায় নিচ্ছে বিধায় বার্গেনিংটা চলছে। আর আপনি আরেকটা কথা বললেন যেটা যে মুক্ত টেন্ডার, মুক্ত টেন্ডার একটা প্রক্রিয়া, G2G একটা প্রক্রিয়া, PPP একটা প্রক্রিয়া, সবগুলি কিন্তু প্রতিষ্ঠিত প্রক্রিয়া। তো এই প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মধ্যে কোনো একটা প্রপোজাল যখন যে প্রক্রিয়ায় আসে, প্রথমে সেই প্রক্রিয়ার সাথেই বার্গেনিংটা করতে হয়। সেই প্রক্রিয়া যদি আমাদের স্বার্থ রক্ষা না করে, ডেফিনেটলি আমরা উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ায় যেতে পারি। যেহেতু প্রক্রিয়াটার প্রস্তাবনা ওই রকম, নিশ্চয়ই সেটা নিয়ে আমরা কথা বলছি, আর এটার সিদ্ধান্ত অবশ্যই হবে দ্রুততম সময়ের মধ্যে। আবারও বলছি, সবাই বলে যে দেশের স্বার্থ বার্গেনিং হচ্ছে, এটা অন্যান্য সরকার বলেছে, আপনি বলছেন, আর আমরা বলছি দেশের স্বার্থ রক্ষা করে হতে চলেছে। সেটি না যদি হয়, নিশ্চয়ই আমরা তার জন্য জবাবদিহি করতে বাধ্য আছি, কারণ আমরা ম্যান্ডেট প্রাপ্ত সরকার, জনরায়ের ভিত্তিতে আছি। জনগণের স্বার্থ রক্ষা এবং জনগণের কাছে জবাবদিহি করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। ডেফিনেটলি বর্তমান সরকার সেইগুলি বিবেচনা করেই দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবে।